ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতিন জারিয়াতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা পরবর্তী জগতে সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, দুনিয়াতে তিনটি কাজ তোমরা যদি করে যেতে পারো, পরবর্তী জগৎ কবর জগৎ থেকে নিয়ে যত জগৎ পাড়ি দিতে হবে, প্রত্যেকটা জগতে তোমাদের দুনিয়া থেকে সব পৌঁছতে থাকবে। এক নাম্বার কাজ বিশ্বনবী বললেন, ও সাদাকাতিন জারিয়াতিন। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। আপনি মসজিদে দান করেছেন, যেই দানটা অবশিষ্ট থাকে, আপনি মাদ্রাসায় দান করেছেন, টাকা দিয়েছেন, রড দিয়েছেন, ইট দিয়েছেন, বালি দিয়েছেন, মসজিদে ফ্যান দিয়েছেন, মাদ্রাসায় ফ্যান দিয়েছেন, একজন গরিবের বাড়িতে টিউবওয়েল দিয়েছেন, এমনকি আপনি একটা গাছ লাগাইছেন, ওই গাছের ফল যদি গরিব মানুষগুলো ভক্ষণ করে, পশু পাখি ভক্ষণ করে, এমনকি আপনার গাছের ছায়ায় কোনো মানুষ বসে বসে যদি বিশ্রাম গ্রহণ করে, যদি কোনো মানুষ বসে বসে বিশ্রাম নেয়, বাতাস খায়, ফল খায়, এটাও আপনার জন্য সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ, এটাও আপনার জন্য সদকায়ে জারিয়া। সর্বনিম্ন যে আপনি একটা খালি জায়গায় গাছ লাগাইছেন, যেখানে প্রচণ্ড রোদ, একটা রাস্তার মোড়ে একটা আপনি গাছ লাগাইয়া দিলেন, গাছটা বড় হয়ে গেল, গাছের নিচে ছায়া, মানুষগুলো ছায়ায় বসে একটু বিশ্রাম নেবে, এই গাছের ফল মানুষগুলো খাবে, পশু পাখি গাছের ফল খাবে, এটাও আপনার জন্য সদকায়ে জারিয়া। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু ওই যে মানুষগুলো গাছের নিচে ছায়া গ্রহণ করবে, গাছের ফল খাবে, এর সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা, সদকায়ে জারিয়া আমাদের করতে হবে পরবর্তী জগতের সুখের জন্য। কারণ বিশ্বনবী বলেন, এর সওয়াবটা আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তারপরেও আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকবে। দ্বিতীয় নাম্বার বিশ্বনবী বলেন, আও ইলমিন ইয়ানফাউ বিহিন নাস। এমন ইলম আপনি দান করেছেন যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়েছে। আপনি একজন শিক্ষক, ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন, দিনী শিক্ষা দিয়েছেন, সুশিক্ষা দিয়েছেন। এই শিক্ষার কারণে এই ছাত্রগুলো পড়াশোনা করে, এই ছাত্রগুলো আবারও তাদের ছাত্রদেরকে সুশিক্ষা দিবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তারপরও আপনার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয়ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। তৃতীয় নাম্বার, নেককার সন্তান, যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে। আমার পূর্বে ভাই বলেছেন, আজকে নেককার সন্তানের বড় অভাব। আজকে আমরা সন্তান নেককার বানাতে চাই না, নেককার সন্তানের বড় অভাব। আজকে সন্তান নেককার না হওয়ার কারণে আজকে সমাজে পিতামাতা বড় নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে সন্তানের কাছ থেকে পিতামাতা ভালো ব্যবহার পাচ্ছে না, সন্তানের কাছ থেকে পিতামাতা পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না, পোশাক পায় না। আজকের পিতামাতা বড় অবহেলিত। সন্তান কামাই রোজগার করে, কিন্তু পিতামাতার চাহিদা অনুযায়ী পোশাক দিতে পারে না, খাবার দিতে পারে না। এই সন্তানরাই হলো বড় হতভাগা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যাদের পিতামাতা বেঁচে আছে, কারণ পিতামাতার পায়ের নিচে আপনার জান্নাত। এই জন্য পিতামাতার খুশি হলো আল্লাহর খুশি, পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মুসলমান, পিতামাতাকে যদি আমি খুশি রাখতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত নির্ধারিত করেছেন। আর পিতামাতা যদি আমার কাছ থেকে অবহেলিত হয়ে যায়, তাহলে আমার জন্য ভালো কিছু আশা করা যায় না। পরবর্তী জগতে আমার জন্য শাস্তি আর শাস্তি। এই জন্য মুসলমান ভাইয়েরা, যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতার খেদমত করতে হবে। এই জন্য যারা নেককার সন্তান, তারা পিতামাতার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, আল্লাহর একজন ওয়ালি একটা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে কবরবাসীর জন্য দোয়া করে দিলেন। দোয়া করার পরে আল্লাহর ওয়ালি চলে গেলেন বাড়িতে। আস্তে আস্তে রাত্র হয়ে গেল।
গভীর রজনীতে আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন সে কবরস্থানে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে যেই সওয়াব কবরবাসীর জন্য পাঠাইয়া দিয়েছেন, ফেরেশতারা কবরবাসীর মাঝে এই সওয়াবগুলো বন্টন করতেছে। সমস্ত মুর্দাগুলো দাঁড়ায় গেছে সওয়াব নেওয়ার জন্য। একে একে সমস্ত মুর্দা সওয়াব নিয়ে যায়, কিন্তু একজন মুর্দাকে দেখা যায় সে শুয়ে আছে, কবর থেকে ওঠে না। ফেরেশতা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি সওয়াবের দরকার নাই? তোমার কি সওয়াবের দরকার নাই? বলে, না না, আমার কোনো সওয়াবের দরকার নাই, কারণ দুনিয়াতে আমার একটা নেককার সন্তান আছে, যেই সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য সওয়াব পাঠাতে থাকে। সুবহানাল্লাহ, আমার জন্য প্রতিদিন সওয়াব পাঠাতে থাকে। এবার ফেরেশতা চলে আসলেন। আসার পরে আবারও দীর্ঘদিন পরে আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে কবরবাসীর জন্য দোয়া করে দিলেন। রাত্রিবেলা আল্লাহর ওলি স্বপ্নে দেখে ফেরেশতা ওই সওয়াবগুলো কবরবাসীর মাঝে বন্টন করতেছে, কবরবাসীর মাঝে বন্টন করতেছে। এবার ফেরেশতা দেখলেন আগের বার যেই মুর্দাটা কবর থেকে উঠেছিল না, এইবার ওই মুর্দাটা দাঁড়ায় গেছে সব নেওয়ার জন্য। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আগের বার তো তুমি দাঁড়াও নাই, সওয়াবের দরকার হয় নাই, এবার কেন তুমি দাঁড়াইছ? বলে, আগের বার আমার যে সন্তানটা ছিল, যে সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য সওয়াব পাঠাইতো, আমার ওই সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই, আমার ওই সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই। আজকে আমার সওয়াবের বড় অভাব, আজকে আমি মহাবিপদে, এই জন্য আমি সওয়াব নেওয়ার জন্য দাঁড়ায় গিয়েছি। এই জন্য মুসলমান দুনিয়াতে এমন একটা সন্তান রেখে যাওয়া দরকার, যেই সন্তান হবে কোরআনওয়ালা, যেই সন্তান হবে দিনদার, যেই সন্তান হবে পরহেজগার, যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। সুতরাং দুনিয়া এবং আখিরাতে এই সন্তানটা আমাদের জন্য কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে করবে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মদুদ শয়তান, ভেগে যাবে মদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। লিল্লাহি তাকবীর।